আসসালামু আলাইকুম। আজকে দুইটা ভিন্ন রকমের মিল্কশেক আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার, খুবই হেলদি একটা মিল্কশেক। আশা করছি সবারই ভালো লাগবে। এর জন্য এখানে আমি একটা পাকা কলা নিয়ে নেব। কলাটা একটু টুকরো টুকরো করে কেটে নিব। আর নিয়ে নিব খেজুর। খেজুরের ভিতরে যে বিচিটা আছে সেটা আমি ফেলে দিব। আর উপরের খোসাটা যদি একটু মোটা হয় সেক্ষেত্রে খোসাটাও কিন্তু ফেলে দিলে ভালো হয়। তারপর এখানে আমি দুই রকমের বাদাম নিয়েছি। বাদামগুলো আগে থেকে আর কি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো ব্লেন্ডারের সুবিধার্থে আমি বাদামগুলো একটু ছোট ছোট করে কেটে নিব, আর খেজুরগুলোও একটু ছোট করে কেটে নিব। আর এই মিল্কশেকটা দেখলে বুঝতে পারতেছেন, মানে পুষ্টিতে পুরাটা একেবারে পরিপূর্ণ। বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো একটা মিক্সিং জারের ভিতরে আমি কলা আর যে বাদামগুলো কেটে নিয়েছি, খেজুর, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প একটু দুধ দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিব, যাতে এটা খুবই স্মুথ মিশ হয়ে যায়। তো আমার এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি বাকি উপকরণগুলো মিক্স করব, মানে আরও এখানে দুধ অ্যাড করব। এখানে আমি 1 গ্লাস আর 1 গ্লাসের অর্ধেকটা দুধ দিয়েছি। আর অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মিল্কশেকটা খেতে অনেক বেশি দারুণ লাগে। 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে মিক্স করে খুব ভালো করে ব্লেন্ড করে নেব 2 মিনিটের মতো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা গ্লাসে ঢেলে। এটা চাইলে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, আবার এমনিতেও কিন্তু খাওয়া যায়। এখন আমার সেকেন্ড মিল্কশেকটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ডেইরি মিল্ক সিল্ক সেটা নিয়েছি। এটার দাম 160 টাকা। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চকলেট নিতে পারেন। এখানে আমি সামান্য একটুখানি দুধ দিয়ে তারপরে গরম পানির উপরে দিয়ে এটা আমি গুলিয়ে নিব। তারপর আরেকটা মিক্সিং জারের ভিতরে আমি দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণে। আর মাস্ট বি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর গোলানো সেই চকলেটটা এখানে দিয়ে দিব, আর 1 চামচ চিনি দিব। আর একটুখানি চকলেট আমি কিন্তু রেখে দিয়েছিলাম। ভালো করে ব্লেন্ড করার পরে একটা গ্লাসের ভিতরে আমি এটা ঢেলে নিচ্ছি, আর সাইড দিয়ে একটুখানি চকলেটটা দিয়েছি। এটা জাস্ট আর কি ডেকোরেশনের জন্য, আর কিছুই না। এখন দিয়ে দেব এখানে আমি বরফ কুচি। আমি বরফ কুচিটা আগে ব্যবহার না করে পরে ব্যবহার করেছি, যাতে অনেকক্ষণ ধরে এটা ঠান্ডা থাকে। আর এই গরমে স্বস্তি পেতে অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটাই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো উপর দিয়ে আমি আর একটু চকলেট রেখেছিলাম, সেই চকলেটটা একটু ছড়িয়ে দিলাম, যাতে করে আর কি দেখতে ভালো লাগে, খেতেও মজা লাগে। আশা করছি অসাধারণ এই মিল্কশেক দুটো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ।